আলহামদুলিল্লাহ যদি একটা একটা করে বলতে লাগি তো অনেক কিছু বলা যাবে, তবে আমি বক্তব্য আর বেশিক্ষণ দিতে পারবো না। আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। তাছাড়া আমার এখনো ওঠার কথা ছিল না, ছিল আমাকে মোটামুটি তুলতে 10টা 10:30টায়, তাই না? কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, একটা বক্তা বিশেষ কারণে হয়তো আসতে পারেননি। আলহামদুলিল্লাহ বিশেষ কারণে আসতে পারেনি। এই কোরআনের আয়াতগুলো যদি একটা একটা করে বলি আপনার জীবনে অনেক উপকার হতো, কাদের কাদের সঙ্গে মেশা যাবে না, কিন্তু এখন আর বলতে পারছি না। এটা এই পর্যন্ত থাক, আবার কখনো এলাকায় এলে আপনাকে বলে দেব। আর একটা বক্তা যদিও বা ওনার পরিবর্তে এসেছে, তো সে বেচারা শুয়ে আছে, তার কথাই ফুটছে না, গলা ভেঙে গেছে। দেখ, প্রতিষ্ঠানের জলসা একটা দিক মাথায় রাখতে হয় যে বাৎসরিক একটা আদায়ের একটা ব্যাপার থাকে, তাই না? আমিও যদি এখন শুধু আলোচনাই করে যাই, হয়তো শিক্ষক মণ্ডলীরা কিছু বলছেন না, তাও আলোচনা আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েই গেল। তা আমি আলোচনা বিশেষ কিছু আর নয়। একজন কিছু বলবেন স্যার? আপনারা কেউ ওঠা বসা করিয়েন না। আমি একটা মাঝখানে কথা বলে দিচ্ছি, পৃথিবীতে যত ভালো কাজ আমি আপনি করি, যত ভালো কাজ, আচ্ছা আমি যদি দুটো একটা ভালো কাজের দিক আপনাকে বলে দিই, ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করব। কোরআন দিয়ে বলবো, ইনশাল্লাহ 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 মেনে নেওয়ার চেষ্টা করবেন। তার মাঝখানে একটা কথা আবার বলে রাখছি, আমি জানা নেই আমার আপনাদের এলাকা সম্পর্কে, তবে আমি আজকে 4 বছর হয়ে গেল কোনো জায়গায় আদায় করিনি মাদ্রাসার। তবে আজকে আমার আদায়ের ডিউটিটা আমাকেই দিয়েছে যে আপনি একটু করে দেন, তাছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। ওই জন্য আমিও প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে, আর আজহার ভাই আছেন আমার খুব বন্ধু মানুষ, কাছের মানুষ, খুবই মানে অন্তরঙ্গের সঙ্গে ওনার সঙ্গে আমার সম্পর্ক। উনিও বারবার বললেন যে ভাই আপনি তো সুর টুর করে বক্তব্য করেন না, তা আজকে একটু সুর করেই করুন যাতে মানুষ কিছু দেয়। তা আমার তো সুর হচ্ছে না, আগে করতাম, এখন আর ভালো হচ্ছে না। তা যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা চমৎকার আল্লাহর কোরআনের একটা কথা বলে দিয়ে দিই। আচ্ছা, আপনাদের এলাকাতে পৃথিবীর সব থেকে ভালো কাজ বলছি আপনাকে, দান করার যত পদ্ধতি আছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, যত মাজার বলুন, মক্তব বলুন, এতিমখানা বলুন, যত আর কি মুসলিম উম্মাহ, আহলে হাদিস বলছি না, যত আমরা দান করার স্থান হিসাবে জানি, আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? কোনটা? মসজিদ, তাই তো? মসজিদ। এবার আপনাকে বলছি মসজিদ সব থেকে দামি জায়গা এবং দান করার জায়গা। এবার আপনাকে বলছি, আপনি যত রকমের দান করেন, যেমন টাকা দেন, জমি দেন, একটা বিল্ডিং করে দেন, যাই কিছু করে দেন, আপনি এই দান যত করেন, এবার বলুন তো এর মধ্যে সব থেকে উত্তম দান কোনটা? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আজকে উত্তম দানটা আমি বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে একটা লোকের 4টে বেটা বাইরে খাটতে গেছে বোম্বাই। ভালো করে বুঝবেন, আপনাদের এখানে বেটারা বুড়ো হয়ে গেলে বাপ মাকে কেমন করে খেতে দেয়? কেমন করে? পালি সিস্টেমে। মনে হচ্ছে যে ইমাম সাহেব বাপ আমার, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, 16-17 দিন হলে বৌমারা বড় বড় চোখ বার করে, আবার মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। হ্যাঁ, আবার কেউ আবার বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? হে, ক তারিখ হলো আজকে? বলছে কি বলছে না? অবশ্যই। তাই আপনি বোম্বে থেকে বাড়ি আসবেন ঈদের দিনে, ঈদের 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো আমি বাড়ি যাব মঙ্গলবারে, তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে। তখন আপনার স্ত্রী বলছে আমার জন্য দামি একটা শাড়ি আনবে, মেয়ের জন্য চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। দোকানে শাড়ি জামা কাপড় কিনতে ঢুকেছে, এই সময়তেই আবার আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো সাইফুলের আব্বা কেনাকাটা হলো? তখন সাইফুল বলছে কেনাকাটা সব হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি। তখন ওর স্ত্রী বলছে, তুমি কেন প্রতি বছর তোমার আব্বা মায়ের জন্য লুঙ্গি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো। এখন বইয়ের কথা শুনে চলে এসেছ।
বইয়ের কথা সবাই শুনে, শোনে না? চলে এসেছে। 3 ভাই একই অবস্থা। ঈদের দিনে মসজিদের সকালবেলাতে মাইকে তাকবীর পাঠ হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাঠ করে না মসজিদে? পাঠ হয়। আল্লাহু আকবার। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, হাতে তসবিহ নিয়ে ভালো করে আতর সুরমা মেখে সবাই ঈদগাহে যাচ্ছে। আপনার আব্বা ও ঈদগাহে যাচ্ছে, ও সেই গত বছরে একটা লুঙ্গি বাক্সতে ভরা ছিল, 70-75 বছর বয়স, ওই লুঙ্গিটা পরে তবে যাচ্ছে। তোমার মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তোমার মা দুর্বল হয়ে গেছে, চোখে কম দেখে। তোমার 2 তলা বিশাল বড় বিল্ডিং, তোমার 2 তলার উপরে উঠতে পারে না, ঈদের দিনে নতুন শাড়ি পরতে পারে না। এই জন্য তোমার মা বারান্দার এক কোণাতে মশারি টাঙিয়ে ভিতরে শুয়ে আছে। তোমার মায়ের আজকে এই অবস্থা কেন? কেন তোমার মায়ের এই অবস্থা? ঈদের দিনে তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাইকে তুমি খেতে দিয়ে দিয়েছো, আনন্দ ফুর্তি করছো। তোমার মা দুপুর 12টা পার হয়ে গেল, 3টের সময়তে তোমার ছেলে 2 পিস মাংস আর 2 পিস রুটি তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে, দাদিমা একটু অল্প করে খাবে, না তো কিন্তু কাপড়ে পায়খানা করে ফেলবে, কে সাফ করবে, বেশি খেও না। মা ভয়ে একটু কম কম করে খাচ্ছে। আল্লাহু আকবার। আপনার মায়ের এই অবস্থা কেন? আপনার আব্বার আজকে ঈদের দিনে তো সবার থেকে দামি জামা পরা উচিত ছিল। আপনি যে একজন দামি বেটা, আপনার যে এখন আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনার মা এখন লোকাল শাড়ি পরে কেন? আপনার মা বুড়ো বয়সে যে শাড়িটা পরবে তার দাম মিনিমাম 1,500 টাকা হতে হবে, কারণ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক। আপনার মায়ের আজ এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা এই কারণে, তোমার মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী। তোমার বাপ পৃথিবীর সবথেকে বড় অপরাধী। তোমার মায়ের অপরাধ কি না? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে হসপিটালের বেডে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ এটা, তোমার মা ছিল চরমা সুন্দরী, অপরূপা সুন্দরী। তোমার মায়ের শরীরের চামড়া ছিল হাঁসের ডিমের মতো সাদা পরিষ্কার। তোমার মতোই বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা ডাক্তার বাবুরা ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে সিজার করা, সেলাই করে দেওয়া বেদনা, আজ তোমার মা মশারির ভিতরে ধুক 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 করে সহ্য না করতে পেরে কাঁদে। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে লম্বা চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা সন্তান প্রত্যেক দিন তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে আপনি আপনার মায়ের 1800 কেজি দুধ পান করেছেন। 50 টাকা যদি কেজি হয়, 90,000 টাকা আপনি মায়ের দুধ পান করেছেন। আপনি 90,000 টাকা দুধ শুধু এমনি পান করেননি, আপনি মালদাতে যাচ্ছিলেন আপনার মায়ের বাড়িতে, নানার বাড়িতে, হরিশ্চন্দ্রপুর থেকে বাসে উঠেছেন, বাসে উঠেই আপনার মাকে গুতা মারছেন আর বলছে, মা একটু দুধ দে না খাবো, একটু দুধ দে না মা খাবো। আপনার বয়স তখন 3 বছর, আপনার মা বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আপনার মায়ের বয়স তখন 27 বছর। আপনার মা অপরূপা চরমা সুন্দরী। বাসে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা সিটে বসে লজ্জা করছে। তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাশীলা মেয়ে, এই জন্য খুব ইতস্তবোধ করছে। কিন্তু তারপরেও আপনার জ্বালা সামলাতে না পেরে ব্লাউজের বোঁটাটা খুলে বলছে, লে বেটা লে লে, দুধ ধরে টান। দুধের বোঁটা ধরে টানছে আর মা একদিকে কাপড় দিয়ে নিজের ব্লাউজটা ঠিক করছে, নিজের পেট পিট বার হয়ে গেল কিনা ঠিক করছে। নানির বাড়িতে পৌঁছে গেল। তোমার নানা, তোমার মা গিয়েছিল বলে সেদিন বিরিয়ানি রান্না করেছিল। তোমার মা সারাদিন খায়নি, তোমাকে নিয়ে জ্বলনে ছিল। তোমার নানার বাড়িতে খেতে বসেছে। তোমার নানা ভাত দিয়েছে, তোমার মা খেতে বসেছে, তুমি ঠিক ভাতের পাশেই পায়খানা করে দিয়েছো। তোমার মা
তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, 2-3 দিন পরে পরে পায়খানা হতো, তোমার মা বিরিয়ানির পাশে তুমি পায়খানা করেছো, তাও সেদিন বলেছিল বেটা আলহামদুলিল্লাহ 3 দিন পায়খানা হয়নি, তোর পায়খানা হয়েছে। যে মা তোমার পায়খানা দেখে আলহামদুলিল্লাহ বলতো, যে মা তুমি ভাত না খেলে কামতো। তোমার আব্বার ছিল 6 জন বাচ্চা, তোমার আব্বার ইনকাম কম ছিল, তোমার মা প্রত্যেক দিন স্কুল থেকে তুমি যখন বাড়ি আসতে তোমার মা মিছে করে বলতো আমি খেয়ে নিয়েছি স্বপন, তুই খেয়ে নে, আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। তোমার মা যে বড় মিথ্যুক, নিজের পেটকে কষ্ট দিয়ে তোমাকে খাইয়েছিল, নিজের বুকের দুধ তোমাকে দিয়েছিল, শুধু দুধ দেয়নি, মা ভাত খেয়ে আরাম করে শুয়েছে, আপনার ওজন তখন 5 কেজি, আপনি মায়ের পেটের উপরে শুয়ে আছেন, তবুও জননী কোনোদিন বলেনি যে আব্দুল্লাহ একটু সাইড এসো আমার খুব ভারী লাগছে, এ কথা কোনোদিন বলেনি। তোমার আব্বা মানে হলো তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে ভালো ইউনিভার্সিটিতে ঢোকাবে বলে, তোমার স্বপ্ন পূরণ করবে বলে, তুমি চাকরি পাবে, ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, এই বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করত, 9টার সময়তে মুড়ি আর 2টো বাতাসা কিনে খেত, কোনোদিন ভাত তরকারি খেত না ভালো করে, টাকা খরচা হয়ে যাবে বলে মুম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল, প্রত্যেক দিন 600,000 টাকা করে পায়, 1 টাকাও খরচা করতো না তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। এটা তোমার বাপের বুড়ো বয়সে এই অপরাধ। তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, তোমার মায়ের হচ্ছে এটা অপরাধ। চলুন আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে আমরা যত খয়রাত করি, এর মধ্যে উত্তম দান কি? বিশ্ব নবী তিনি বলছেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে তোমরা যত দান করো এর মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান। সব থেকে উত্তম দান তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা করো। জলসাতে মাদ্রাসায় 50,000 টাকা দান করলেন, ধরে নেন 20টা নেকি হলো, ধরে নেন। আপনার আব্বা মায়ের জন্য যাবার সময় একটা ওড়না কিনে বাড়ি চলে যান, আপনার মাকে ওড়নাটা হাতে দিয়ে বলো, মা এই না 150 টাকা জলসা থেকে ফেরার সময় ছিল, তোমার জন্য একটা ওড়না কিনেছি। এখানে 50,000 দিয়ে যদি 20টা নেকি হয়, আপনার মাকে ওড়না দিয়ে দেবেন, ওখানে 20 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 লক্ষ কি বলছি বুঝতে পারছেন তো? 10 জন মানুষ বলুন যে মাদ্রাসায় আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা করে দেবো, বেশি চাইব না, আমি তো জানি না আদায়ের ব্যাপারটা কেমন কি, আরো বেশি দেবার লোক থাকলে হয়তো আছে। বলুন একটা লোক প্রথমে বলুন যে আমি 10,000 টাকা দেবো আমার মায়ের এবং আব্বার জন্য, বেঁচে থাক বা মারা যাক। হাত তুলুন। একজন, ওই যে একজন হাত তুলেছেন, আব্বা মায়ের জন্য। আজহার ভাই এদিকে আসুন তো, আমার চোখে কি ঢুকে গেল দেখুন তো একটু, পোকা, কঠিন পোকা। ওই যে চাদর পড়া, কেউ উঠে যাবেন না ভাই। থাক যা হয়েছে, জি শুক্রিয়া। একজন দিয়েছেন 10,000 টাকা, কেউ উঠে যাবেন না, উঠে গেলে পরিবেশ নষ্ট হবে, কেউ উঠবেন না। আপনি না দিলেও বসে থাকুন, কমিটি তো আমাকে এই দায়িত্ব দেয়নি যে মমতাজুল সাহেব টাকা যে না দিবে লাঠি নিয়ে 2 হাত দিবেন, চুপচাপ মেরে বসুন, টাকা দিতে হবে না। বোম্বাই থেকে ফোন করবে, কি নাম না, মৌলানা আক্তার সাহেব। জি সবাই বলছে যে আপনি আরো বেশি একটু আবদার, আপনি 20,000 টাকা দিয়ে দেন, শেখ দেন, আল্লাহ দিয়ে দেবে। আব্বা মায়ের জন্য দেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি সবই জানেন, আলেম মানুষ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একবার বলুন, এই মাথাটা নাড়ান, আমি একটু মনে খুশি হই। ইনশাল্লাহ বলুন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 20,000 টাকা, মাশাল্লাহ মাশাল্লাহ, 20,000 টাকা। আল্লাহ জি। এই ইউটিউবাররা কেউ উঠবে না কিন্তু, তোমরা যদি ওঠো কিন্তু আমি অবস্থা খারাপ করে দেবো, ডিস্টার্ব করবে না। তোমার কাজ হয়ে গেছে, তুমি গোটাগুটি করবে না, চুপচাপ বসে থাকো, পরে এডিট করে কেটে দেবে দরকার হলে। আসামউদ্দিন একজন 15,000 টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আর কে দিবেন? 10,000-এর লোক আর কে আছে? শেখ 20,000,
আসামউদ্দিন 15,000। আসামউদ্দিনকে ফোনটা লাগান তো, আর 5,000 হয় কি? আছে এখানে আসামউদ্দিন? জি, আপনি আক্তার, তাই নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ, আজহারের দুলা ভাই আর কি, তাই? তা আপনার উপরে সবাই আবদার করছে আর একটু বেশি করে। না, আপনি আর 5,000 টাকা দেন অন্তত, সবাই আবদার করছে আক্তারকে আর একটু বলো, দেন ইনশাল্লাহ হয়ে যাবে। এই আক্তার 15,000। আচ্ছা, ও দিয়ে দেবো, খুব ভালো ছেলে, আমরা অন্তত দেখলেও বুঝতে পারি যে ছেলেটা কেমন। ওর বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম আমি, আক্তারের বাড়িতে। আচ্ছা আচ্ছা, 15,000 টাকা মাওলানা নগদ দিয়েছেন, 5,000 টাকা দিবেন উনি। হ্যাঁ দিবেন, উনি তো 20,000 হাত তুলেছেন। পরে না দিলে আমাকে বলবেন, আমি শাহেখকে ফোন করব। আলহামদুলিল্লাহ। এই আরেকজন 15,000 কে দিল কই? আরে আপনি আর 5,000 টাকা দিয়ে দেন ভাই, আসামউদ্দিন ভাই। যে মাশাআল্লাহ, নারে তাকবীর। আসামউদ্দিন ভাই 20,000 টাকা। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে, মাইক গলা ভাই ভালো করে চালাও, গলা ভেঙে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? ভালো করে চালাও মাইকটা। নূর আলমকে ডাকেন একটু। নূর আলম ভাই কে আছেন? মোকাদ্দম নূর আলম ভাই, নূর আলম ভাই ওই যে ওই ওই লাল আসছে, ওই যে আচ্ছা। না যাই হোক, লোকটার মানে সততা আছে, একবারই হাত তুলে দিলে। অনেক লোক চালাকি করে বসে থাকে, তুলতে চায় না, কিন্তু উনি ডাইরেক্ট আসছেন। মাশাআল্লাহ, একজন 200 টাকা। সব থেকে বড় কথা হচ্ছে এই, টাকা থাকলে হয় না, এই জায়গাটা খুব বড় হতে হয়, অন্তর থাকতে হয়। আরেকটা কথা হচ্ছে এই, সেটা হচ্ছে কি যে আল্লাহ 50,000 বছর আগে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সিলেক্ট করে রেখে দিয়েছে যে অমুক ডেটে মুমতাজুল ইসলাম আদায় করবে মাদ্রাসার, কে ক টাকা দিবে। মৌলানা যে 20,000 টাকা দিবে, এটা 50,000 বছর আগে তকদিরে লেখা ছিল, তাই তো সাহেব? জি, আপনি দিতে পারছেন না মানে বাহাদুর নয়, আল্লাহ আপনার লিখে রাখেনি, মানে আপনার দান আল্লাহ পছন্দ করেনি। আজকে যার পছন্দ করবে সে অবশ্যই আজকে এখানে আসবে। কই এসেছেন? কই? একটা এমডি বাড়ি গোবিন্দপুর, বাবা মার জন্য 27,000 টাকা। 27,000 নগদ 17,000 টাকা। কই কই সে 27,000 টাকা লোক তো আর 3,000 টাকা দিতে পারছে না, ফোন লাগান। 27,000 বল, নাই তুই 2,000 ফেরত নিয়ে 25,000 কর, আর না 3,000 টাকা দিয়ে দে। আচ্ছা ওইটাই রাখেন। আলহামদুলিল্লাহ, বলুন, আসুন, শুক্রিয়া। পাশেই বাড়ি, মাদ্রাসার পাশেই বাড়ি। আচ্ছা, মাদ্রাসার পাশেই বাড়ি। নূর মোহাম্মদ নাম? আচ্ছা, নূর আলম। বলুন ভাই, কত দিবেন? আরে রাগ করে আপনি 50,000 বলে দেন না, সবাই চমকে যাক, একটু রাগ করে বলেই দেন। কি আছে? আল্লাহ দিয়েছে একটা রুম দেওয়ার মতো। ওরে বাবা, তাহলে তো বিষয় বাবা। আপনি এখন নেন, মানে আমরা তাহলে আপনি 50,000 টাকা দেন, বল লক্ষ্মী ভাই, আব্বা মায়ের জন্য দেন, জান। এত আনন্দ করে বললাম। হ্যাঁ, 30,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনি দিয়ে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 50,000 দিবেন। এইরকম দান না করলে, আজকে যাক আমার নসিব ভালো, কারণ কোনোদিন আমি আদায় করিনি, আজকে 4 বছরে আজকে করছি, কিন্তু ভালো জায়গাতেই করছি। এটা যদি বারবার চিল্লামিল্লি করতে হতো, দাও দাও দাও, না দিত, আমি কবে মাইক ফাইক ফেলে দিয়ে পালাতাম। কি বললাম বুঝলেন না? কিন্তু আলহামদুলিল্লাহ, নূর আলম ভাই 50,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও। হ্যাঁ, এক এক করে উঠো, সবাই নয়, এক একজন করে উঠে ঠিক করে নাও, এক একজন করে উঠো, যদি প্রয়োজন এক এক করে হবে তারপর। জি হ্যাঁ, তাড়াতাড়ি করে আসুন। আর কে আছে এরকম নামগুলো বলুন। আরে এরকম সাহেব দুটো একটা বড় বড় পার্টিদের নাম বলুন। ও, এই যে মৌলানা আনিকুল ইসলাম, এই গ্রামের জামাই তো আবার নাকি? হ্যাঁ, ও 1,000 টাকা। আলম ভাই যেটা ছিল ওই খাওয়ার সময়, আচ্ছা আচ্ছা, উনি 10,000 টাকা আমার জন্য বাড়ি চলে গেছে। ও মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলম ভাই ওই খাওয়া দাওয়ার সময় যিনি ছিলেন, যাই হোক, আজহার ভাইয়ের মনে একসঙ্গে থাকে সব, তা উনি 10,000 টাকা আব্বা মায়ের জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়, বাঁচা ইয়া নিবে ওগো তুমি রহমান, কেননা তোমার দায়ে পাঠিয়েছে দান। আমি গুনাহগারি ওগো নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনেরই ভুল। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন। নূর আলম সাহেব 50,000 টাকা। আল্লাহু আকবার। আতাউর রহমান স্বর্ণকার। স্বর্ণকার মানে সোনার দোকান আছে নাকি? ও স্বর্ণকার মানে এতে প্রচুর টাকা। শোরুম আছে? কঠিন। কোথায়? আল্লাহু আকবার। আব্দুর রহমান, তাই তো? আতাউর রহমান ভাই স্বর্ণকার। আতাউর রহমান ভাই, আতাউর রহমান, ও মানে খুব চালাক লোক তাহলে। গতবারে 15 দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেশি চালাকি করিয়েন না আতাউর ভাই। আপনি গত বছরে 15,000 টাকা দিয়েছিলেন, এবারে অন্তত না বাড়ালেও ওই টাকাটাও অন্তত দেন। লোকের বাড়ে আর আপনার কমছে কেন? সোনার দাম তো বেড়েছে অনেক।